আপনার থাম্বনেল গুলো যদি এরকম ডিসকালার হয় তাহলে ভিউয়ার্স স্কিপ করে চলে যাবে। দেন আর যদি এরকম হাই কোয়ালিটি থাম্বনেল হয় তাহলে ভিউয়ার্স দেখে ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওতে ভিউ হবে ঝড়ের গতিতে। আর এরকম হাই কোয়ালিটি থাম্বনেল তৈরি করার জন্য এডিটিং অ্যাপস প্রয়োজন হবে। আর আমি আপনাদের দেখাবো সহজ একটি অ্যাপস দিয়ে কিভাবে হাই কোয়ালিটি থাম্বনেল এডিটিং করা যায়। আর আমি তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে খুব সহজে হাই কোয়ালিটি থাম্বনেল বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করতেছি। পিক্সেল ল্যাবসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপরে তোমরা এখান থেকে ক্যান্সেল করে দিবা। দেওয়ার পর যে টেক্সটটি আছে এই টেক্সটটি ডিলিট দেওয়ার জন্য বাম পাশে কর্নারে ডিলিট অপশন আছে, সেখান থেকে ডিলিট দিয়ে দিবা। তারপর এখান থেকে তোমরা থ্রি ডট আইকনে ট্যাপ দিয়ে ইমেজ সাইজ অপশনটি যে আছে ইমেজ সাইজ অপশনটিতে ট্যাপ দেওয়ার পর কাস্টমে এখান থেকে তোমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে ওকে করে দিবে। তাহলে আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমরা প্লাস অপশনে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর ফর্ম গ্যালারিতে যাবে। ফর্ম গ্যালারিতে আসার পর এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখানে ওকে দিলাম। দেওয়ার পর তোমরা যে মাঝে অপশনটি আছে এই অপশনটিতে ট্যাপ দেওয়ার পর স্ক্রল করবা। স্ক্রল করে এখানে দেখো লেখা আছে রিয়েল টাইম সাইজ, এখানে ট্যাপ দেওয়ার পর তোমরা এটা ফুল করে দিবা। দেওয়ার পর ওকে করে দিবা। তারপরে এটা ওই যে অপশনে ট্যাপ দেওয়ার পর এখান থেকে লক করে দিবা যাতে আর না নড়ে। তারপরে তোমরা এখান থেকে আবার ফর্ম গ্যালারিতে ট্যাপ দিবা। প্লাস অপশন থেকে এখান থেকে আবার একটা পিএনজি নিয়ে আসবা। তো তোমাদের আমি সব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবো। তো এটা সেট মতো বসানোর পর এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিতে হবে। তো আমি অপাসিটিটা কমাই দিতেছি, তোমাদের প্রয়োজন মতো কমাই দিবা। তো আমি এখান থেকে 60-67 রাখলাম। তারপরে তোমরা আবার ফর্মগুলোতে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমরা একটা ছবি নিয়ে নিবা। তোমাদের যে ছবিটা ভিডিওতে ইউজ করবা সেটা তোমরা নিয়ে নিবা। থাম্বনেলে যেটা ছবি ইউজ করবে সেটা নিয়ে নিবা। নেওয়ার পর এখান থেকে তোমাদের সাইজ মতো বসায় নিবা। বসায় নেওয়ার পর এখান থেকে দেখো স্ট্রোক লেখা আছে, স্ট্রোক লেখা অপশন দিতে ট্যাপ দেওয়ার পর ওপেন করে দিব। তারপরে এটা হোয়াইট কালার রেখে দিব। তারপর দেখা লেখা আছে ইনার শ্যাডো। তোমরা এখানে এই অপশনে ট্যাপ দেওয়ার পর ওকে করে দেওয়ার পর এখান থেকে তোমরা হোয়াইট কালারটি সিলেক্ট করবা। হোয়াইট কালারটি সিলেক্ট করার পর ওকে করে দিবা। দেওয়ার পর দেখো সুন্দর সাইড দিয়ে ব্লার হয়ে আসলো। তারপরে এটা লক করে দিবা। ফটোটা লক করে দেওয়ার পর আবার ফর্ম গ্যালারিতে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর এখান থেকে একটা পিএনজি শ্যাডো নিয়ে আসবো। পিএনজি শ্যাডো থেকে ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা বড় করে নেব। বড় করে নেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করে এখান থেকে আমরা কালার দেবো, লাল কালার দিব। লাল কালার দেওয়ার পর এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিব, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিব। দেওয়ার পর আমরা ওকে অপশনে ট্যাপ দিব। তো আমি 90 দিলাম। তারপরে অপশনে ট্যাপ দেওয়ার পর এখান থেকে যে ব্লার যে অপশন আছে ওইখান থেকে ট্যাপ দিয়ে নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসলে তারপর ফটোটি নিচে চলে গেল। তো তারপরে আবার অপশনে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর এটা চলে যাবে। তো ওখান থেকে আবার কপি করে নিবা। কপি করে নিয়ে আরেকটা কপি করে নিলে আরেকটা শ্যাডো তৈরি হবে। তো তারপরে এখান থেকে তোমরা এটা প্রয়োজন মতো বসায় নিবা মাপ দিয়ে। তো আমি ওটার সাথে একটু ছোট করে দিতেছি। ছোট করে দেওয়ার পর কালার অপশনে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমি কালার দেবো হচ্ছে হলুদ। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে নেবা। কিন্তু আমি হলুদ কালারটি দিলাম। হলুদ কালারটি দেওয়ার পর তো এটাকে আবার ফটোর নিচে নিয়ে আসবো। ফটোর নিচে নিয়ে আসার জন্য আগের প্রসেসটি অ্যাপ্লাই করবো। টেপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে ফটোর নিচে দিয়ে দেবো। তারপরে দেখো কত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। তারপর তোমরা এটা সাইজ মতো বসে নেবো। বসে তারপর আবার ফর্ম গ্যালারিতে যাবো। যার পর এখান থেকে আরেকটা শ্যাডো নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা একটু সাইজ মতো বসাই নেবো। নেওয়ার পরে এটাকে আবার নিচে নিয়ে আসবো। ফটোর নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এখানে দেখো নিচে চলে গেল। কত সুন্দর দেখাতেছি সূর্যের মতন শ্যাডোটি। তো তোমরা এইভাবে নিয়ে নেবা। তারপরে আবার এগুলো সবগুলোকে লক করে দিবা যাতে আর না নড়ে। লক করে দেওয়ার পর আবার অপশনে ট্যাপ দেওয়ার পর এখান থেকে বের হয়ে দেবা। তো তারপর আবার ফর্মুলাতে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমরা আরেকটি শ্যাডো নিব। নেওয়ার পর এটা একটু বড় করে দিব। তারপর ফটোর নিচে যে অপশনটা নিয়ে আসবো যেখানে বডির সাইডে, এখানে নেওয়ার পর এটাকে আবার নিচে করে দেবো। আগে একই প্রসেসে নিচে একবারে নিচে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর তোমাদের এরকম ইন্টারফেস হবে। তারপর একটু তোমরা সাইজ মতো বসাই নিবা।
বসায় নেওয়ার পর তারপর আবার এগুলোকে লক করে দিবা। লক করা হয়ে গেলে তারপর এখান থেকে আবার এই অপশনে দেবা। এই অপশনে দেওয়ার পরে টেক্সট আছে, টেক্সট থেকে একটু আমরা টেক্সট লিখবো। টেক্সট অবশ্যই তোমরা থাম্বনেলের ভিতরে যত কম লিখতে পারবো তত ভালো হবে। তো তোমরা চেষ্টা করবা যাতে কম লেখা যায়। তারপর আমি এখানে দেখলাম থাম্বনেল। থাম্বনেল লেখার পর এখান থেকে আমরা এই যে সাইজ অপশনটি যে আছে, সাইজ অপশনেতে ট্যাপ দেওয়ার পর এটাকে বড় করে দেব। বড় করে দিয়ে এখানে ছবির সাথে বসাই দেব, ঠিক মাথার উপর দিয়ে বসাই দিয়ে ওকে করে দেব। দেওয়ার পর আবার এখান থেকে আমরা একটি ফন্ট ব্যবহার করব। তো ফন্টে ট্যাপ দেব। ফন্টে ট্যাপ দেওয়ার পর এখান থেকে মাই ফন্ট যে অপশন আছে এই অপশনটি থেকে আমরা যেকোনো একটা ফন্ট নেব যাতে ফন্টটা ভালো হয় এবং ফন্টটা যাতে কোয়ালিটি হয়। তো দেওয়ার পর এরকম দেখো কত সুন্দর মোড়া হয়ে গেল। তা তোমরা যদি তোমাদের মাই ফন্ট ব্যবহার না করতে পারো তাহলে তোমরা কমেন্টে বলবো, আমি তোমাদের ব্যবহার করার জন্য ভিডিও নিয়ে আসবো। তো তোমরা এটা আগের প্রসেস মতো নিচে নিয়ে আসবা, ফন্টের নিচে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা শ্যাডোতে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করবা। হোয়াইট কালারটি সিলেক্ট করার পর ওকে দিবা। তারপর আবার ইনার শ্যাডো এখানে ট্যাপ দিবা। ট্যাপ দিয়ে এটাকেও আমরা হোয়াইট কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে তোমরা কমা বাড়া করে নিবা। নেওয়ার পর তোমরা ওই অপশনে ট্যাপ দিবা। ট্যাপ দেওয়ার পর দেখো কত সুন্দরভাবে আমাদের টেক্সটটি বসে গেল। তো তোমরা এখান থেকে মাপ তো বসাই নিবা। বসাই নেওয়ার পর টেক্সটটিতেও লক করে দিবা। লক করে দেওয়া হয়ে গেলে আবার টেক্সট ফর্ম গ্যালারিতে চলে যাবা। ফর্ম গ্যালারি থেকে এই অপশনটি শ্যাডোটি নিয়ে আসবো। তোমাদের আমি সব শ্যাডোগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এইভাবে সাইজ মতো বসাই দিবা। বসানো হয়ে গেলে তোমাদের এখানে আমি কিছু থাম্বনেল সেট করে দিতেছি। তোমরা তোমাদের টেক্সটগুলো ব্যবহার হলে তোমরা বসাই দিবা। আমি তোমাদের এখানে থাম্বনেল সেট করে দিতেছি, কিছু থাম্বনেল দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা কথা বলে নেই, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে প্রয়োজন মতো তোমাদের মত মতো বসাই নেবা। বসাই নেওয়ার পর এখান থেকে তোমরা আবার ফর্ম গ্যালারি থেকে একটি পিএনজি নিয়ে আসলাম, ফটো নিয়ে আসলাম। তো তোমরা এখান থেকে ফটোটা মাপ মতো বসাই দিবা। দেখে তোমাদের একটু স্ক্রিপ্ট করে দেখাইতেছি কারণ ভিডিওটি অনেক বড় লম্বা হচ্ছে। তো আবার ফর্ম গ্যালারিতে যাবো, যাওয়ার পর এখান থেকে একটি মোবাইলের মতো একটা শাড়ি নিয়ে আসবো। তো শাড়ি নিয়ে আসার পর এখানে সেট করে দিব। ঠিক এই ফটোটার সাথে সাথে সেট করে দিব, মাপ মতো বসাই দেবো যাতে আমাদের থাম্বনেলটা আরো হাই কোয়ালিটি হয়। তো বসাই দিব। এভাবে বসাই দেওয়ার পর টেক্সট দুটাকে আমরা আবার অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ওই অপশনে ট্যাপ দেবো এখান থেকে। তারপরে তোমরা নিচে যে অপশনটি আছে ওই অপশনে ট্যাপ দেওয়ার পরে এই দুটা সিলেক্ট করে আবার ওই অপশনে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর টেক্সট দুটি একসাথে হয়ে যাবে। তো একসাথে হয়ে গেলে তারপরে তোমরা অপশনে ট্যাপ দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে সাইজ মতো বসাই দিব। তো আমি বসাই দিতেছি। বসাই দেওয়ার পর এটাকে নিচে নিয়ে আসবা, ঠিক ফটোর নিচে নিয়ে আসবে একবারে। ফটোর নিচে নিয়ে আসা হয়ে গেলে তো ফটোর নিচে চলে গেলে তারপরে এই অপশনে ট্যাপ দেবা। ট্যাপ দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ট্যাপ দেবা। ট্যাপ দেওয়া হয়ে গেল তারপরে এখানে দেখো উপরে একটি অপশন আছে, তারপর নিচে একটি অপশন আছে। এখান থেকে তোমরা পিএনজি কালার করে দিবে। তারপরে এখান থেকে